In the heart of cultural Bengal, where tradition meets elegance, renowned fashion designer Shantanu Guha Thakurta once again opened the doors of his residence to celebrate the divine and auspicious Annapurna Puja 2026 with unmatched grandeur and devotion. Known for his refined aesthetic and deep-rooted connection to heritage, Shantanu Guha Thakurta transformed his home into a spiritual heaven, blending art, culture, and devotion seamlessly. The beautifully adorned idol of goddess Annapurna stood as a symbol of abundance, nourishment, and prosperity, attracting devotees and admirers alike. This year's celebration was not just a ritual, it was an experience. From traditional rituals performed with utmost sincerity to the exquisite decor reflecting Bengal's timeless craftsmanship, every detail spoke of elegance and devotion. Eminent personalities from the fashion and cultural fraternity graced the occasion, making it a confluence of creativity and spirituality. Shantanu Guha Thakurta's Annapurna Puja has now become a celebrated annual affair, showcasing how tradition can be preserved with sophistication and pride. As the chants of devotion filled the air and the aroma of bhog spread warmth, this Annapurna Puja stood as a reminder of gratitude, of culture, and of beauty of giving. With visuals capturing grace and devotion, this celebration truly defines Bengal's soul. Let's watch a glimpse of it. নমস্কার, ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি চ্যানেল। দিনভর 24 অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অন্নপূর্ণা পুজো এবং আজকে আমি চলে এসেছি বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা তার বাড়ির অন্নপূর্ণা পূজাতে। নমস্কার, ওয়েলকাম টু 24 আওয়ার্স। নমস্কার নমস্কার। সরাসরি আজকে চলে আসবো এই যে অন্নপূর্ণা পুজো ধুমধামের সঙ্গে সপ্তমীর পূজা সমাপ্ত হলো, প্রসাদ বিতরণ হচ্ছে, প্রচুর মানুষ এসেছেন, তারা ভীষণ খুশি আপ্লুত, একদম ঘরোয়া পুজো, ঠাকুরটা ভীষণ সুন্দর। তো সব মিলিয়ে একটু জানতে চাইবো গোড়ার কথা, মানে কবে প্রথম এই অন্নপূর্ণা পূজা আপনার বাড়িতে পুজো শুরু হলো এবং তারপর থেকে তো ধারাবাহিকভাবে এই পুজো চলছে। পরিকল্পনা অন্নপূর্ণা পুজোর এই যে গোড়াপত্তনটা কিন্তু আজ থেকে প্রায় 37 বছর আগে, আমি তো 1986 কথা বলছি। 1986 সালে যখন আমার প্রথম বিয়ে হয় তখন আমাদের পিসিমার বাড়িতে বাগবাজারে বিখ্যাত বোস বাড়িতে ওনাদের প্রায় 100 বছরের পুরনো অন্নপূর্ণা পুজো হতো। সেখানে আমরা নিমন্ত্রিত ছিলাম এবং যখন আমি সেই পুজোয় যাই, সেই পুজোর একটা যে আবহ পরিমণ্ডল যেটা দেখে মনে হয়েছিল যে এরকম একটা পুজো আমি বাড়িতে করতে পারলে ভালো হয়। তারপরে এটা মনের মধ্যে তখন থেকে গেঁথে যায় এবং তারপরে সময়ের সাথে সাথে আরও কিছুদিন হয়েছিল। তারপরে যখন আমার মেয়ের জন্ম হলো, এটা আমি বলছি 1996-এর কথা, তখন আমার মেয়ে যেদিন বাড়িতে আসি সেদিনও কিন্তু অন্নপূর্ণা পুজো ছিল। তো একটা কানেকশান ছিল এই যে অন্নপূর্ণা পুজো, আমার মেয়ের বাড়িতে আসা। তবে এটা অলমোস্ট না ঠিক পুজো না, এটার কাছে কীরকম, এটা হচ্ছে আমার মানে মেয়ের বাড়িতে ফিরে আসার মতো। মাকে আমি আমার মেয়ের রূপে দেখি এবং এই পুজোটা আমার কাছে ভেরি ক্লোজ টু মাই হার্ট এবং এটা মায়ের হোম কামিং হিসেবে আমি ধরি। আমরা এই বাড়িতে পুজোটা শুরু করেছি 3 বছর। এটা 5 দিনের পুজো একদিনেই হয় আমাদের করা আর কি। তার কারণ হচ্ছে যে আমার কেন জানি না মনে হয়েছিল যে যতদিন আমি চেষ্টা করেছিলাম পুজোটা অত স্মুথলি করে উঠতে পারিনি, কিন্তু 3 বছর আগে যখন আমি দেখলাম মাই যেন সব কিছু আমায় করিয়ে নিয়ে এলেন, তখন কিন্তু আমাকে আর পেছনে ফিরে ভাবতে হয়নি। সব কিছু যোগাযোগ, সব কিছু স্মুথ করে এমনভাবে হলো, তাতে আমার কেন জানি না মনে হলো যে এই সময়টাই আমার জন্য রাখা ছিল। এর আগেও হবে না, এর পরেও হবে না, সব কিছু তো লেখা থাকে কপালে একটা, আমার মনে হয় ওটাই লেখা ছিল এবং সেই থেকে শুরু 3 বছর হয়েছে। কিন্তু পুরো জিনিসটা নিয়ে আমার কাছে কিন্তু মনে হয় যে এটা প্রায় 30 বছরের ঘটনাটা নিয়ে আমরা চলেছি। কিন্তু অবশ্যই, এবং এই যে অন্নপূর্ণা পুজো, এটার তাৎপর্য কি, এটা দর্শকদের উদ্দেশ্যে কি? তাৎপর্য মানে অন্নপূর্ণা পুজো তো যিনি অন্ন প্রদান করেন আর কি। তো আমরা সকলেই এই যে আমিও ধরুন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আজকে 35 বছর কাজ করছি, সব কিছুই কি আমরা অন্ন প্রদান করার জন্যেই বা অন্ন পাওয়ার জন্যেই তো কাজ করি। তো আমার কাছে এটা খুব সিগনিফিকেন্ট। মায়ের মানে দুর্গার তো অনেকগুলো রূপ, এই অন্নপূর্ণার রূপটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট, কারণ এটা হচ্ছে যে মানুষের বেঁচে থাকার মূল কাঠামোটাই হচ্ছে যে অন্নর জন্যেই, আমরা পেটের জন্যেই আমরা সব কিছু করি। কিন্তু সেটা হয়তো শুনতে খারাপ লাগছে কথাটা, কিন্তু মা এই যে অন্নপূর্ণা,
মা সকলকে অন্ন দিয়ে ভরিয়ে রাখুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং মাকে আমরা ঠিক সেই রূপেই দেখছি যে আমরা আগামী প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎ সব কিছু আমরা চাই যে সুন্দরভাবে মানে চলুক আর কি, মানে আমরা কোনো দিন যেন অন্ন কষ্টটা আমাদের না হয়। তো এটা সিগনিফিকেন্স এটাই যে অন্নপূর্ণার এই রূপটাকে আমি সবসময় চাই সবার মধ্যে ছড়িয়ে দিই। এবার একটা প্রসঙ্গে আসব, এই যে দেবী অন্নপূর্ণা আজকে সপ্তমীর পুজো সমাপ্ত হলো, এই পুজোর সঙ্গে পোশাকের রঙের কি কোনো সম্পর্ক রয়েছে? একদম আছে। আমরা সাধারণত প্রত্যেক বছর একটা করে কালার থিম তৈরি করি। প্রথম বছরের পুজোয় আমার থিম ছিল অফ হোয়াইট অ্যান্ড রেড, গত বছরে ছিল অরেঞ্জ অ্যান্ড রেড এবং এবছরে হচ্ছে পিঙ্ক অ্যান্ড রেড। এবছরের থিমের কারণটা হচ্ছে যেটা লাল তো সবসময় শুভ রং, সেটা তো আছেই, আর এই পিঙ্ক রংটা আমরা নিয়েছি হচ্ছে পদ্ম, যেহেতু আমি এবারে মাকে 108টা পদ্মের মালা পরিয়েছি এবং মার বেনারসি শাড়িতেও লালের উপরে পিঙ্ক মিনে করে আমি স্পেশালি বেনারস থেকে তৈরি করিয়েছি, এবারে আমি নিজে নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে যে এই থিমটা, কারণ হচ্ছে মায়ের যে রঙগুলো মায়ের সঙ্গে সাজুজ্য রেখে তৈরি করা যায়, সেই রঙগুলোর উপর বেস করেই আমরা প্রত্যেক বছরের কালার থিম করি এবং সেই সঙ্গে আমাদের পরিবারের সকলের পোশাকও তৈরি হয়। আমরা সবাই সেদিন ওই একই রঙের পোশাক পরি এবং সকলেই একই রকমের পোশাক পরে মাকে পুজো করি। তাহলে এটা তো একটা বড় প্রাপ্তি, এই যে মায়ের পুজো, মায়ের আশীর্বাদ এবং তার সঙ্গে সঙ্গে ফ্যাশন ডিজাইনারের পরিবারে যারা সদস্য রয়েছেন তারা আপনার কাছ থেকে এই পোশাক পাচ্ছেন এবং এই সুন্দর কালার কোডটাকে মেনটেন করে পোশাক তৈরি করা হচ্ছে। সত্যি ভীষণ সুন্দর লাগলো এটা শুনে। তো 24 আওয়ার্স টিভির সমস্ত দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে অন্নপূর্ণা পূজায় বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরদার পক্ষ থেকে? আপনারা সবসময় আমার পাশে থাকবেন। মা অন্নপূর্ণার কৃপায় আপনাদের সকলের পরিবার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অন্নে ভরে উঠুক, এইটাই কামনা করতে পারি। সাধারণ একজন মানুষ হিসেবে এর বেশি তো কিছু চাইতে পারি না। মার কাছে আমার সেটাই সবসময় থাকে যে সবাই ভালো থাকুক, সবাইকে নিয়ে আমরাও যেন ভালো থাকতে পারি এবং আমি যেন অনেক অনেক আরও কাজ করতে পারি। অবশ্যই অবশ্যই শান্তনুদা, আপনি অসংখ্য কাজ আরও করবেন, আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। এবং আজকে অন্নপূর্ণা পূজার দিন শান্তনু গুহ ঠাকুরতার সঙ্গে এই এক্সক্লুসিভ সাক্ষাৎকার শুধুমাত্র 24 আওয়ার্স টিভি চ্যানেলে। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।